ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলম পদত্যাগ করেছেন। আজ তিনি পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ কবির আহমেদ ডেকে নিয়ে তাকে পদত্যাগ করতে বলেন। চেয়ারম্যান হওয়ার পর সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পায় কেন্দ্রীয় ব্যাংক। নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে গ্রাহকদের মানববন্ধনে বেধড়ক লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়েছে পুলিশ। এক পর্যায়ে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র পরিণত হয় রাজধানীর মতিঝিল। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক বলছে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল হবে। যে ইসলামী ব্যাংক একসময় ছিল লাখ লাখ মানুষের ভরসা আর আস্থার প্রতীক, সেই ব্যাংকটি এখন ইতিহাসের সবচেয়ে বড় বিপদে। ব্যাংকটিতে ভেতরে ভেতরে যে ঘুণ ধরেছিল তা এখন দিনের আলোর মতো স্পষ্ট। বছরের পর বছর ধরে চলা সুশাসনের অভাব, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার আর নিয়ম না মেনে দেদারসে ঋণ দেওয়ার যে ঝড় উঠেছিল, তার ধাক্কায় আজ ব্যাংকটির পুরো আর্থিক ভিত্তিটাই নড়বড়ে হয়ে পড়েছে। সাধারণ মানুষের কষ্টের আমানত চলে গেছে গুটি কয়েক প্রভাবশালী প্রতিষ্ঠানের পকেটে। ফলে বিপুল পরিমাণ খেলাপি ঋণের পাহাড় মাথায় নিয়ে ব্যাংকটি এখন অস্তিত্ব সংকটে। শুধু চলতি বছরের প্রথম প্রান্তিকেই ব্যাংকটি লোকসান গুনেছে রেকর্ড 288 কোটি টাকা। চলুন বোঝার চেষ্টা করি কিভাবে দেশের অন্যতম শীর্ষ এই ব্যাংকটি আজ খাদের কিনারায় এসে দাঁড়ালো। দেশের অন্যতম বৃহৎ শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক আবারও তীব্র আস্থা সংকটের মুখে পড়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে পুরনো শঙ্কা নতুন করে জেগে উঠেছে। এর জেরে সারা দেশে ব্যাংকটির বিভিন্ন শাখায় আমানত উত্তোলনের প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। জানা গেছে গত 2 জুন ইসলামী ব্যাংকের 650টি শাখা থেকে গ্রাহকরা প্রায় 2.25 কোটি টাকা তুলে নিয়েছেন। একই দিনে বন্ধ হয়েছে প্রায় 11,000 অ্যাকাউন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে ব্যাংকটির ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনার সমালোচনার মধ্যেই গ্রাহকরা তাদের আমানত তুলে নেয়ার এই সিদ্ধান্ত নিচ্ছেন। কেউ ভেঙে ফেলছেন দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্প, কেউ আবার তুলে নিচ্ছেন স্থায়ী আমানত। ইসলামী ব্যাংক বাংলাদেশে গ্রাহকের আস্থাভাজন একটি ব্যাংক। এই ব্যাংকটিকে বিগত 17 বছর আওয়ামী লীগের আমলে এসালাম গ্রুপের হাতে তুলে দেয় আওয়ামী লীগ। তারপর থেকেই এই ব্যাংকটি অর্থশূন্য হয়ে পড়ে এবং গ্রাহকের একটা অনীহা তৈরি হয়। তবে অন্তর্বর্তী সরকার 2 বছর ক্ষমতায় থাকা অবস্থায় গ্রাহকের একটি আস্থা ফিরিয়ে আনে এই ইসলামী ব্যাংকের প্রতি। তবে বর্তমান সরকার আবারও একটি নতুন পায়তারা করে যাচ্ছে। এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমকে নিয়োগ দেওয়ার পর থেকেই জনগণের এর ব্যাংকের প্রতি একটি অনীহা চলে আসছে এবং এই চেয়ারম্যানের বিরুদ্ধে জনগণ রাস্তায় আন্দোলন করতেছে। এই চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে রাস্তায় নামছে সাধারণ জনতা। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ইসলামী গ্রুপের চেয়ারম্যান খুরশিদ আলমের সর্বশেষ কী পরিস্থিতি। প্রিয় দর্শক, ভিডিও দেখার আগে একটি কথা বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে ইসলামী ব্যাংক একসময় ছিল লাখ লাখ মানুষের ভরসা আর আস্থার প্রতীক, সেই ব্যাংকটি এখন ইতিহাসের সবচেয়ে বড় বিপদে। ব্যাংকটিতে ভেতরে ভেতরে যে ঘুণ ধরেছিল তা এখন দিনের আলোর মতো স্পষ্ট। বছরের পর বছর ধরে চলা সুশাসনের অভাব, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার আর নিয়ম না মেনে দেদারসে ঋণ দেওয়ার যে ঝড় উঠেছিল, তার ধাক্কায় আজ ব্যাংকটির পুরো আর্থিক ভিত্তিটাই নড়বড়ে হয়ে পড়েছে। সাধারণ মানুষের কষ্টের আমানত চলে গেছে গুটি কয়েক প্রভাবশালী প্রতিষ্ঠানের পকেটে। ফলে বিপুল পরিমাণ খেলাপি ঋণের পাহাড় মাথায় নিয়ে ব্যাংকটি এখন অস্তিত্ব সংকটে। শুধু চলতি বছরের প্রথম প্রান্তিকেই ব্যাংকটি লোকসান গুনেছে রেকর্ড 288 কোটি টাকা। চলুন বোঝার চেষ্টা করি কিভাবে দেশের অন্যতম শীর্ষ এই ব্যাংকটি আজ খাদের কিনারায় এসে দাঁড়ালো। ব্যাংকের ব্যবসাটা কিন্তু খুব সহজ। মানুষ বিশ্বাস করে টাকা জমা রাখে আর ব্যাংক সেই টাকা অন্যদের ধার বা বিনিয়োগ করে। কিন্তু সেই ধারের টাকা যদি আর ফেরত না আসে, ইসলামী ব্যাংকের ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছে। তবে সেটা কোনো সাধারণ সংখ্যা নয়,
একেবারে পাহাড়ের মতো বিশাল। 2025 সাল শেষে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 94,322 কোটি টাকা। সংখ্যাটা মাথায় ঢুকছে না তো? সহজ করে বলি, ব্যাংকটি বাজারে যত টাকা বিনিয়োগ করেছে তার 51%ই এখন খেলাপি। অর্থাৎ ব্যাংকে জমা হওয়া প্রতি 100 টাকার মধ্যে 51 টাকাই এখন গায়েব, যা ফেরত আসার আশা প্রায় নেই বললেই চলে। দেশের অন্যতম বৃহৎ শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক আবারও তীব্র আস্থা সংকটের মুখে পড়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে পুরনো শঙ্কা নতুন করে জেগে উঠেছে। এর জেরে সারা দেশে ব্যাংকটির বিভিন্ন শাখায় আমানত উত্তোলনের প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। জানা গেছে, গত 2 জুন ইসলামী ব্যাংকের 650টি শাখা থেকে গ্রাহকরা প্রায় 2,500 কোটি টাকা তুলে নিয়েছেন। একই দিনে বন্ধ হয়েছে প্রায় 11,000 অ্যাকাউন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে ব্যাংকটির ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যেই গ্রাহকরা তাদের আমানত তুলে নেয়ার এই সিদ্ধান্ত নিচ্ছেন। কেউ ভেঙে ফেলছেন দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্প, কেউ আবার তুলে নিচ্ছেন স্থায়ী আমানত। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বড় ধরনের তারল্য চাপে পড়তে পারে ইসলামী ব্যাংক। গ্রাহকদের মধ্যে আতঙ্ক ও অনাস্থা কাটানো না গেলে আমানত প্রত্যাহারের প্রবণতা আরও বাড়তে পারে। এমনকি আগামী 2 সপ্তাহের মধ্যে শূন্যের কোঠায় নেমে আসতে পারে ব্যাংকের তারল্য। এমনটা হলে সপ্তাহ 2 পর গ্রাহকরা কোনো শাখায় টাকা তুলতে গেলে ব্যাংক টাকা দিতে পারবে না বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। বড় অঙ্কের এই অর্থ উত্তোলনের ফলে ব্যাংকের নগদ প্রবাহের উপর চাপ তৈরি হয়েছে। যদিও ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে এটি স্বাভাবিক লেনদেনের অংশ এবং গ্রাহকদের অর্থ ফেরত দিতে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তবুও একদিনে এত বড় অঙ্কের অর্থ উত্তোলনের ঘটনা দেশের ব্যাংকিং খাতে আলোচনার জন্ম দিয়েছে। তবে তারল্য সংকট মানেই কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়া নয়। একটি ব্যাংকের সম্পদ, ঋণ, পোর্টফোলিও, কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা, বাজার থেকে অর্থ সংগ্রহের সামর্থ্য এবং আমানতকারীদের আস্থা সবকিছু মিলিয়েই তার বাস্তব অবস্থা নির্ধারিত হয়। কিন্তু তারল্য সংকট দীর্ঘস্থায়ী হলে সেটি দ্রুত আস্থা সংকটে রূপ নিতে পারে, আর আস্থা সংকট ব্যাংক খাতের জন্য সবচেয়ে বিপজ্জনক সংকেত। ইসলামী ব্যাংকের উপর গ্রাহকের একটাই দাবি, এই ইসলামী ব্যাংক এই ইসলামী শরিয়া অনুযায়ী চলবে। এমন একজন চেয়ারম্যান হবে যে ইসলামী শরিয়াত মেনে এই ব্যাংকটিকে চালাবে। গ্রাহকের এইটাই দাবি। প্রিয় দর্শক, আপনাদের দাবি কি জানিয়ে যাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।